আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আপনাদের প্রতি আমার আহ্বান যে আপনারা প্রতিদিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে অন্তত একটি আয়াত বুঝে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখে, তো সুস্থ রাখে, একটি করে আয়াত অন্তত বুঝে পড়েন। ব্যস্ত সময় আসার আগে অবশ্যই মূল্য দেবেন। তো যে বিষয় নিয়ে আলোচনা করব, মহাপবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাযিল করেছে মহাগ্রন্থ শুধু আমাদেরকে সঠিক পথে যাতে আমরা চলতে পারি, পথভ্রষ্ট না হয়ে যাই মুসলিম জাতি, আমরা যাতে আল্লাহর নিকটতম বান্দা হতে পারি, মুমিন বান্দা হতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে সসম্মানে আমরা যেতে পারি, এই জন্য গাইডলাইন দিয়েছে আমাদেরকে। তা কিন্তু আমরা পড়ি না। ওইভাবে তাকের পরে পড়ে আছে, মুছে থুয়ে দিচ্ছি, চুমু খাচ্ছি। মোবাইলে আছে, অনেকের মোবাইল তো নেই। আমরা যারা জেনারেল লাইনে পড়েছি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার তো একটু ভিন্নতা থাকলেও কোরআনের সাথে সম্পর্ক থাকে কম বেশি। কিন্তু আমরা যারা জেনারেল লাইনে পড়েছি, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ইসলাম শিক্ষা বলে কি কোনো বই থাকে? যদি কেউ নেয়, ইসলামের ইতিহাস পড়ে, বিভাগ কিন্তু ভিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ইসলামকে জানার সুযোগ ব্যক্তিগতভাবে আপনি যদি চেষ্টা করেন, ব্যক্তিগতভাবে যে আমি মুসলমান, আমার ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, নিজেকে চলার মতন, নিজেকে নিজে পরিচালনা করার মতন জ্ঞান আমাকে এলেম অর্জন করতে হবে। তাহলে আপনার নিজে থেকে উদ্যোগ নিতে হবে। সূরা আন-নূরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ২৪ নম্বর সূরা ১ নম্বর আয়াত, ১ম আয়াতটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটি একটি সূরা, আমি এটি নাজিল করেছি এবং একে ফরজ করে দিয়েছি, আর এর মধ্যে সুস্পষ্ট নির্দেশসমূহ নাজিল করেছি, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। এখন এর পরের আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কেন এই আয়াতটা বলল। দেখেন, এই আয়াতটা এইজন্যই বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। হয়তো, হয়তো কথা যেখানেই বলা হচ্ছে সেখানেই ভয়ংকর, খুব ভয়ংকর। হয়তো কথা যেখানেই বলা হবে সেখানেই কথাটা ভয়ংকর, যে হয়তো এমন, হয়তো। তো আল্লাহ সুবহানাহু হয়তো তোমরা, এই হয়তো তোমরা বলতে বুঝিয়েছে যারা আমরা মুমিন মুসলিম, হয়তো তোমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বাস করে না যে তোমরা শিক্ষা গ্রহণ করবে। খুব কম মানুষই তো শিক্ষা গ্রহণ করে। মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করে, তাই বলছে হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। এর নিচের আয়াতটা যদি আপনি পড়েন, ২৪ নম্বর সূরা, এটা আমি আর বললাম না, অবশ্যই পড়বেন। ১ম আয়াত থেকে অন্তত ১০ টা আয়াত। ২য় নম্বর আয়াতটা পড়লেই বুঝবেন কেন বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটি আমি নাজিল করেছি। এই কথা বলার পরে কেউ যদি বলে এটা অন্য কোনো কিছু, কোনো মাধ্যম থেকে এসেছে সবকিছু, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। এটি নাজিল করেছি এবং একে ফরজ করে দিয়েছি, আর এর মধ্যে সুস্পষ্ট নির্দেশসমূহ নাজিল করেছি। ফরজ করে দেয়া হয়েছে কোরআন আমাদের পরে এবং এর মধ্যে সুস্পষ্ট নির্দেশ, মানে কি করব জীবনে চলার পথে তার সুস্পষ্ট নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র গ্রন্থ আল কোরআনে উল্লেখ করে দিয়েছে। হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলছে, যে শিক্ষায় আজকের এই আমরা শিক্ষিত হওয়ার জন্য স্কুল কলেজে যাচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমাদেরকে দান করেছে সমগ্র মানুষের জন্য, শুধু তো মুসলিম উম্মার জন্য নয়, সমগ্র মানুষের জন্য। তো আমি মুসলিম, আপনি মুসলিম, যারা আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার মতন আল্লাহ তৌফিক দান করেছে, সবাই আলহামদুলিল্লাহ শুকর আদায় করি। তো এই কোরআন আমাদের কাছে থাকার পরেও আজকের আমরা নির্যাতিত, অবহেলিত, অপমানিত। চারিদিকে আমাদের অন্যান্য ধর্মের মানুষ আমাদেরকে মেরে ফেলার জন্য তারা উন্মাদ হয়ে গেছে। মানে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে পৃথিবীর বুক থেকে। পৃথিবীর বুকে কোনো মুসলমান থাকবে না। তাদের এমন প্ল্যান পরিকল্পনা আছে। এমনভাবে তারা অত্যাচার, জুলুম, নির্যাতন করছে। তো আপনার ভেতরে যদি ঈমান থাকে, তো অবশ্যই আপনার ভেতরে কথা বলবে যে, না আমি তো মুসলিম মুমিন। ফিলিস্তিনি ভাইদের পরে কি হচ্ছে? বোনদের পরে কি নির্যাতন হচ্ছে? আমি এই যে হাসি খেল তামাশার ভিতরে কিভাবে থাকি?
যদিও আমি কাজের ভিতরে থাকি, আমার তো স্মরণ করার দরকার। বলছে এটি একটি সূরা আমি নাজিল করেছি, আমি এটি নাজিল করেছি। আমার আল্লাহ বলছে আমি নাজিল করেছি, আলহামদুলিল্লাহ। একে ফরজ করে দিয়েছি, পরে আমাদের কাছে ফরজ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সুস্পষ্ট নির্দেশ সমূহ আমাদের পরে নাজিল করেছে। তো সুস্পষ্ট নির্দেশ, সুস্পষ্ট নির্দেশ তো সুস্পষ্ট নির্দেশ বলতে আপনি আমি কি বুঝি? কোরআনের একটা আয়াত, একটা শব্দের আলোচনা যদি আমার হায়াত খতম হয়ে যাবে, তাহলে আলোচনা শেষ হবে না। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অপ্রয়োজনীয় শব্দ আছে, একটা অপ্রয়োজনীয় অক্ষর আছে, একটা অপ্রয়োজনীয় শব্দ, কোনো কিচ্ছু নেই, বাক্য নেই, নির্ভুল নিখুঁত। এবং এই অবস্থায় আজও আল্লাহ রেখে দিয়েছে। পৃথিবীর আর কোনো কিতাব গ্রন্থ কোনো কিছু নেই। হাদিস আছে আলহামদুলিল্লাহ, তারপরে উল্টো পাল্টা অনেক কিছু আছে। কিন্তু আমি বলি প্রতিদিন একটি করে আয়াত বুঝে পড়বেন। অধ্যাপক মফিজুর রহমান সাহেব বলে যে উনি বলে একটি করে আয়াত। কেন বলে বারবার? কোরআনের গুরুত্ব এত কেন? যে সব কিতাব আছে, অনেক কিছু আছে, কিন্তু কোরআনের গুরুত্ব অনেক বেশি। কোরআন পড়ো। কোরআনের আয়াতের একটা লফজ বরাবর হবে না পৃথিবীর সমস্ত কিতাব জমা করলেও। ওনার কথা তা, এটা আমি বলছি। আমরা যারা আছে এই বয়সে, আমাদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থাটা কই? কিছুই তো নেই। একজন পাশে শব্দ করে আল্লাহু আকবার বলল, আমি শুনে একটু মনে মনে আল্লাহর কথা স্মরণ হইলো, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, আল্লাহ রসুলের শব্দ। কিন্তু এখন তো যুবকদের এরকম হয়ে গেছে যে, মানে অর্থনৈতিক ব্যবস্থা এরকম হয়ে গেছে যে অর্থ ইনকামের পেছনে এমন ভাবে সময়টা ব্যয় করা হচ্ছে, আর এমন ভাবে ব্যয় করছে, আর এমন ভাবে চিন্তা চেতনা মাথায় ব্রেনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমাকে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে হবে, প্রচুর পরিমাণ। এত অর্থ ইনকাম করতে হবে যার কোনো হিসাব নেই, লেখাজোখা নেই। এই যে মাইন্ডটা সেট আপ করে দেওয়া হয়েছে, তোমাকে অনেক অর্থ ইনকাম করতে হবে, এরপরে তোমার একটা সুন্দর জীবন হবে তাহলে পৃথিবীর বুকে। এই সুন্দর জীবনের আশায় এই মাইন্ডে যে সেট আপটা করে দিয়েছে, এটা কারা করেছে আর বললাম না। অনেক কথা আছে, আমার কথার ভিতরে আপনাকে বুঝে নিতে হবে। এই জন্যই বলছি একটু পড়াশোনা করতে হবে। এখানে খুলে বোঝানোর কিছু নেই। মিডিয়া খুব ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে কথা বলছি খুব মারাত্মক ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত মারাত্মক জায়গা কথা বলছি, এত রিস্ক যে এটা কল্পনার বাইরে। অনেক বিষয় আছে, অন্যান্য বিষয় আছে, যেগুলো যারা বোঝে তারা বুঝে নেবে। বিশেষ করে আমার আল্লাহর দিনকে প্রচার প্রসার করার কাজে, যে কাজে নিয়োজিত হয়েছে, এই কাজটাই সবচেয়ে পৃথিবীর বুকে কঠিন কাজ। আগেও ছিল, এখনো আছে। তো আপনাদেরকে বলছি যে নিচের আয়াতটা পড়বেন। প্রথম আয়াতটা তো আমি পড়ে শোনাচ্ছি, যে এটি একটি সূরা, সূরা আন-নূর, আয়াত নাম্বার ১, ২৪ নম্বর সূরা। এটি একটি সূরা, আমি এটি নাজিল করেছি এবং একে ফরজ করে দিয়েছি, আর এর মধ্যে সুস্পষ্ট নির্দেশসমূহ নাজিল করেছি। হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে, হয়তো। এটা যদি আল্লাহ বলতো আমি জানি তোমরা শিক্ষা গ্রহণ করবে, আমি জানি বললি তো যে তাহলে তো খারাপ মানুষ নেই, সবাই শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ বলেছে শিক্ষা গ্রহণ। আল্লাহর কথা কি মিথ্যা হয়? আমার আল্লাহ অবশ্যই সত্যবাদী, মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী, বিজ্ঞ কুশলী, মহাজ্ঞানী। হয়তো কথাটা যেখানে বলবে, তার মানে হয়তো, মানে আমি জানি তোমরা তো সবাই এটা গ্রহণ করবে না, এ অনুযায়ী জীবন পরিচালনা করবে না, তোমরা এর দাওয়াত দিবে না, এর কথা বলবে না। হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে, তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। এত কিছু দেওয়ার পরে শিক্ষা গ্রহণ করার না করার পরেও, যখন আপনি আমি মারা যাওয়ার পরে যদি বলি আমি জানি নে, এরা কি ছেড়ে দেবে? হইলো? আপনার জীবনে যতগুলো প্রয়োজন আছে, যতগুলো বিষয় আছে, আপনি লেখাপড়া অল্প করেন, বেশি করেন, ব্যবসা করেন, যাই করেন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো কি আপনি না জেনে আছেন? আপনি বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, যেখানেই যান, যেখানে যেখানে যা যা প্রয়োজন তা কিন্তু অবশ্যই আপনি আগে থেকে খোঁজেন এবং জেনে জানার নাম, নাম জানার নামই হচ্ছে এলেম। অধ্যাপক মফিজুর রহমান সাহেব বলছে নাম জানার নাম এলেম। নাম আপনি জেনে শুনে যাচ্ছেন, তো বলছে হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে, হয়তো। তাহলে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অল্প সংখ্যক লোক আল্লাহ শুকর গুজার করে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সেই অল্প সংখ্যক লোকের ভিতরে আল্লাহ তুমি আমাদেরকে শামিল করো, হয়তো।
এর মধ্যে সুস্পষ্ট নির্দেশ, আল্লাহ সমস্ত নির্দেশ দিয়েছে সুস্পষ্টভাবে নাজিল করেছি, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। এর নিচের একটা পড়তে বলছে, এই জন্যই পড়লি মজা পাবেন। এই যে হয়তো ওই শিক্ষা যদি আমরা গ্রহণ করিনি বিদায়, নিচের আয়াতগুলো, ওই শিক্ষা গ্রহণ করিনি বিদায় সমাজে এত অত্যাচার, জুলুম, নির্যাতন এবং যে জালেম শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরে চাপিয়ে দিয়েছে, আপনি জানেন না, চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে আপনার। আপনার নিজের শরীরের পরে, নিজের পরিবারের পরে, আত্মীয়ের পরে, নিজের আপন ভালোবাসার জিনিসের পরে যতক্ষণ পর্যন্ত কোনো আঘাত না আসে আপনি হয়তো অনুভব করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদের অনেক রোগ ব্যাধি দেয়। সবাই সবাই অনুভব করে যে রোগ ব্যাধি হলে, আমাদের জ্বর হলে কত কষ্ট হয়। একটা মানুষের বয়স ৩০ বছর, তার জীবনে কখনো জ্বর দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে করেন একজন জ্বরে আক্রান্ত, সে যদি বলে আমার একটু মাথায় পানি, জ্বরে, সে তো জানেই না জ্বর কি জিনিস। কিন্তু ওই ব্যথা, ওই যন্ত্রণা ভোগ করিনি, তো মাথায় পানি দেবে কি? দেখা গেল পাশ থেকে চলে গেছে। বুঝতে পারছো না, অনুভূতি নেই, অনুভব নেই। আমাদের হৃদয়ের কলিজার ভিতরে ইমানের অনুভূতি থাকা লাগবে, জ্ঞান অর্জনের পিপাসা তৃষ্ণা থাকা লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই যখন এরকম কম বেশি অসুস্থ করে, সবাই এই সম্পর্কে অবগত, জানে, তার এলেম আছে যে না, জ্বর হলে এরকম এরকম হয়, শরীরের ভিতরে গা গরম হয়, কষ্ট হয়, ব্যথা হয়। এটা কিন্তু তাকে বোঝানো লাগে না, বলা লাগে না। বলছে, আমি, এটি একটি সূরা আমি নাযিল করেছি এবং একে ফরজ করে দিয়েছি। আমাদের পরে ফরজ করে দিয়েছে। ১ম কথা হচ্ছে ফরজ করে দিয়েছি। আর এর মধ্যে সুস্পষ্ট নির্দেশ। ৩ টা কথা আমাদের পরে ফরজ করে দিয়েছে। এই যে নিচের আয়াতটা পড়তে হবে না? ফরজ করে দিয়েছে। বিশাল বিধানসমূহ বলা হয়েছে। যে বিধান বলা হয়েছে না? পড়লে বুঝবেন। যে ফরজ করে দিয়েছে। ফরজ কিন্তু আমরা পালন করছি না। তাহলে কি আমরা মুনাফিক? না। আপনার আমার কি করার আছে? কি করার আছে? আমি কি করতে পারি আপনি আমি? মুসলমানদের পকেটে ফতোয়া ছাড়া কিচ্ছু নেই। অত্যন্ত কঠিন সময় পার করছি। আমরা যারা যুবক আছি বাংলাদেশে, কঠিন সময় পার করছি। বেকারত্বের একটা ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজমান। ভয়াবহ অবস্থা। যা হয়তো সামনে প্রকাশ্যে আসছে না। অনেক মুসলিম যুবক যুবতী আছে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না। ২০ বছর লেখাপড়া করে কি 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 প্ল্যাটফর্মে কাজ করবে? যে প্ল্যাটফর্মে সে কাজ করবে সেই প্ল্যাটফর্ম কি বাংলাদেশে আছে? সে ২০ বছর লেখাপড়া করতে গিয়ে কম বেশি তো অনেকগুলো টাকা তার অর্থ চলেই গেছে। অর্থ গেছে না, আবার নতুন করে অর্থ দিয়ে সে বিদেশ যাবে, গিয়ে অর্থ ইনকাম করবে। তার বয়স আছে, তার বয়স এখন বিবাহ করা, সুন্দরভাবে একটা জীবন পরিচালনা করবে একটা নারী নিয়ে। তাহলে একটা নারীরও জীবন সুন্দর হইলো, তারও জীবনটা সুন্দর হইলো একটা প্ল্যাটফর্মে চাকরি করলে। অল্প চাহিদা, কিন্তু সেই প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই। এটা কি, এটা কলিজার ভিতরে ব্যথা লাগার বিষয়, অনেক বড় ব্যথা লাগে। নারীরা এগিয়ে যাচ্ছে, এটা সেই জামানা কিয়ামতের আলামত। একটা পুরুষ এগিয়ে গেলেই একটা পুরুষ মানুষ নারীকে বিবাহ করে সংসার করবে, কিন্তু একটা নারী যদি যতই টাকা ইনকাম করুক, সে যদি বলে একটা পুরুষকে সুন্দর, সে মনে করে মুমিন, কোনো মুমিন পুরুষ তো এইভাবে আসতেই পারে না যে আমি তোমার বিয়ে করে তোমার গোলামি করব, তুমি ইনকাম করো, তোমার ইনকাম খাবো। আমি পুরুষ মানুষ, আমি যেভাবে পারি সেভাবে থাকবো, তুমি আমার অধীনে থাকবা। কিন্তু কিয়ামতের আগে এটা উল্টো হয়ে যাবে, নারীর অধীনে পুরুষরা থাকবে। এখন অধিকাংশ হচ্ছে তাই। অধ্যাপক মফিজুর রহমান সাহেব বলছে পৃথিবীর একটা বায়াতের অপেক্ষায় আছে। তা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করছি, সূরা আন-নূরের ১ম আয়াত। এই সূরাটা পড়লে এর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আল্লাহর জ্যোতি নূর নিয়ে, যেটা বোঝার সক্ষমতা আল্লাহ যাকে যতটুকু দিয়েছে সে ততটুকুই বুঝবে। তো বলছে, এটি নাজিল করেছি, একে ফরজ করে দিয়েছি। এর মধ্যে সুস্পষ্ট নির্দেশসমূহ নাজিল করেছি। হয়তো তোমরা, মানে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলছে, মানে আল্লাহ নির্দেশ দিয়েছে, তোরে তো সুস্পষ্ট আমি নির্দেশসমূহ দিয়েছি কিভাবে চলবা পৃথিবীর বুকে, কেউ কোনো অন্যায় করলে কিভাবে বিচার করবা। তো সেগুলো নির্দেশসমূহ হয়তো তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করে এভাবে করবা। তাহলে আমার কথা শুনে যদি সমাজে এটা করো, তাহলে সমাজ থাকবে ঠান্ডা, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সমাজ। আজকে সমাজ তো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। সমাজের ভিতরে একপাশে নামাজ হচ্ছে, একপাশে জানাজা হচ্ছে, আর একপাশে গান বাজনা বাদ্যযন্ত্রের যন্ত্রণায় মানুষজন অতিষ্ঠ। আজকে যে শহরে থাকি, এই শহরে এমন কোনো দিন নেই যে মানুষ মারা যায় না, এমন এমন কোনো দিন নেই যে গান বাজনা অনুষ্ঠান হয় না। সকাল সন্ধ্যে মানুষ এইভাবে মেতে আছে।
এভাবে থাকার পরে মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার পরে যদি বলে আমি লা আদরি, আমি কিছু জানি না, তার জন্য কি ভালো হইল? যাই হোক, কম বেশি তো একটু হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে। তো এই হায়াতে যদি আমি একটু ভালো কাজ না করতে পারি, কি মূল্য আছে হায়াতের? একটু ভালো কাজ বলতে কি? ১ম এ কথা হচ্ছে আপনি ইসলামের এলেম অর্জন করবেন। কিভাবে করবেন সেটা আপনার বোঝ। অন্য বিষয়গুলো তো আপনাকে কাউকে বলে দেয়া লাগেনি। আপনি একলাই খুঁজে নিয়েছেন। ওগুলো তো আপনার প্রয়োজন জীবনে চলার জন্য। তা নাহলে তো আপনি চলতে পারছেন না। টাকা ইনকাম করবেন কিভাবে, কোন জায়গায় গেলি, কিভাবে কাজ করলি, এগুলো কি কেউ শিখিয়ে দিয়েছে? তো পরকালে কিভাবে ভালো থাকা যাবে, আল্লাহ কি কাজ করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে, এগুলো কি শিখিয়ে দেয়া লাগে? এগুলোও আপনাকে খুঁজে নিতে হবে। যদি আপনি খুঁজে না নেন, আপনার ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আপনার হিসেব আপনি দেবেন। এইজন্য বলেছি সমালোচনা, অন্যের সমালোচনা করার আগে নিজের আত্মসমালোচনা করা প্রয়োজন প্রতিদিন। তো যে এটি নাযিল করেছি এবং ফরজ করে দিয়েছি। বারবার পড়ছি মানে ফরজ করে দেওয়ার পরেও আমরা করছি না। আজকের আমাদের পরে আল্লাহ খুব রাগান্বিত অবস্থায় আছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। সুস্পষ্ট নির্দেশসমূহ নাযিল করেছি, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। তো ইনশাআল্লাহ আল্লাহ যেন এই শিক্ষা গ্রহণ করে ওইভাবে নিজের জীবন, আহাল পরিবারকে পরিচালনা করার তৌফিক দান করুক। চেষ্টা করবেন নিজের জীবনকে ওইভাবে পরিচালনা করার জন্য। নিচের আয়াতগুলো পড়বেন। আর একটা কথা, ফিতনা থেকে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই কোরআনকে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। সেই জামানা চলছে। এটা মাথায় রাখবেন, এটা সেই জামানা। প্রতিনিয়ত ফিতনার জন্ম হচ্ছে, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, সেকেন্ডে। আপনাকে এই ফিতনা থেকে বাঁচতে হলে অবশ্যই কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্যকে আঁকড়ে ধরতে হবে। বিশেষ করে কোরআন হাদিসের কথা বলেছি। ইসলামী সাহিত্যটা এইজন্যই বলি, সাহিত্য না পড়লে আপনি বুঝবেন না আমরা কি জাতি। আমরা যে কি জাতি, আমরা যে কত সম্মানের জাতি, কত মায়া মহব্বত আমাদের দিলের ভিতরে, কত সম্মান, আত্মসম্মান, কত ইজ্জত মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করেছে। আজকে আমরা কেন অপদস্থ, অপমানিত, পর্যদস্ত? কেন অপমানিত? কোনো মূল্য নেই মুসলমানদের। মুসলমানরা চারিদিক থেকে নির্যাতিত। মুসলমানরা এখন অন্যান্য কিভাবে গোলামি করছে? এইভাবে মুসলমানের ছেলে মুসলমান এইভাবে গোলামি করতে পারে? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর একমাত্র দিন ইসলাম। আল্লাহ তো আমাদেরকে এই দিনের ভিতরে রাখো আল্লাহ। এই দিনের বাইরে নিয়ে যেও না আল্লাহ। হিদায়াতের ভিতরে রাখো। আমরা যারা মুসলিম যুবক যুবতী ভাই বোন আছি তাদেরকে হিদায়াতের ভিতরে, হিদায়াতের আলোয় নিয়ে এসো আল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন।